স্বামীর বোঝা হতে চাই না, দেশের বোঝা হতে চাই না, আমরা কিছু করে খেতে চাই। এইভাবে মানুষ বাঁচতে পারে না। অনেক সময় মানসিক কষ্টের কারণে অনেক শিক্ষকরা মারা যাচ্ছে। আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রাত আমাদের জন্য বিভীষিকাময়। হাজবেন্ডের টাকা দিয়ে তো বাবার বাড়ি প্রতিদিন টাকা দেওয়া, প্রতি মাসে টাকা দেওয়া সম্ভব না। যারা এমন জায়গায় পড়ছে ওখানকার ভাষা বুঝতেছে না, তাদেরকে নিয়ে ক্লাসে ছাত্রছাত্রীরা হাসাহাসি করতেছে। আমাদের বদলিটা ভীষণ প্রয়োজন। 2024 আমাদের প্রজ্ঞাপন হওয়ার পরে কেন আমাদের বদলিটা দিচ্ছে না? সেই আলোকে আমরা আশায় বুক বেঁধেছি যে আমাদের হয়তো এবার আমরা নিজ জায়গা যেতে পারবো, কিন্তু জানি না কেন সচিবরা, কেন মন্ত্রী পরিষদ আমাদের জন্য এতটুকু দয়া করছেন না। আমরা তো অনেক দূর দূরান্তে চাকরি করতে আছি শুধু একটু সুখের আশায়, শান্তির আশায়। সে শান্তি আমাদের ঘুম নষ্ট হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রাত আমাদের জন্য বিভীষিকাময়। আমি সাতক্ষীরাতে চাকরি করি, আমার বাসা হচ্ছে ঢাকায়। আমার মেয়ের বাচ্চার বাবা সে ঢাকাতে চাকরি করে একটা প্রাইভেট সেক্টরে। তার পক্ষে বদলি হওয়া সম্ভব না। একমাত্র আমার বদলির যেহেতু পরিপত্র হয়েছে, আমার বদলি হওয়াটা সম্ভব ছিল। আমার স্কুলটা 2টা নদী পার হয়ে যাইতে হয়। এত কষ্ট আমার এই গত 3.5 বছরে আমি শারীরিকভাবে প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়ছি। আমার ঝাঁকিতে আমি এখন আমার যে ব্যাক পেইন যেটা হচ্ছে, আমি ক্লাসে গেলেও দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ড চাকরি করে দূরে, আমি আমার হাজব্যান্ডের কাছে থাকতে পারতেছি না। বাচ্চা দুটা বাবাকে ছাড়া আছে। এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত ম্যাডামরা এবং শিক্ষকরা অনেক কষ্টে আছে, মানবতার জীবনযাপন করতেছে। ঢাকা থেকে মানে যে নিজ জেলা থেকে 500, 600, 700 কিলোমিটার দূরে থাকার কারণে, পরিবার থেকে থাকার কারণে তারা অমানবিক জীবন যাপন করতেছে। এটা কোনো মানুষের জীবন হতে পারে না। এবং বিশেষ করে নারী শিক্ষকরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে এবং ডিভোর্সের, পারিবারিক নানা ধরনের সমস্যা। আমার একটি মাত্র সন্তানকে আমি রেখে এসেছি। আমার স্কুলে অ্যালাউ করে না আমার বাচ্চাকে প্রতিদিন যখন কথা বলি, আমার বাচ্চাকে বলে, মামনি তুমি কবে আসবা, তুমি কি মারা গেছো? ও তো ছোট মানুষ, বোঝে না। যে সময় আমার বাচ্চার কাছে থাকা দরকার সে সময় আমি বাচ্চাকে কাছে রাখতে পারি না। আমি শারীরিকভাবে খুব অসুস্থ। এইভাবে মানুষ বাঁচতে পারে না। অনেক সময় মানসিক কষ্টের কারণে অনেক শিক্ষকরা মারা যাচ্ছে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, মানসিক কষ্ট পাচ্ছে। এবং ম্যাডামদের ক্ষেত্রে এই কষ্টটা আরো পুরুষ টিচারদের থেকে আরো কয়েকশো গুণ বেশি। বিশেষ করে অনেকে আত্মহত্যা প্রবণতাও হচ্ছে। বদলি না হওয়ার কারণে আমার এই বাচ্চা দুটো নিয়ে সাতক্ষীরাতে একা থাকতে হয়, একদম সেই বর্ডারে, যেখানে একদম গ্রাম, প্রত্যন্ত গ্রাম। ওখানে আমার বাচ্চাদের কোনো নিরাপত্তা নাই, আমারও কোনো নিরাপত্তা নেই। আমরা আজকে সবাই এখানে একসঙ্গে হয়েছি, আমাদের বদলিটা ভীষণ প্রয়োজন। আমাদের একটাই কথা, আপনারা হয়তো বলবেন কেন জেনে শুনে চাকরিতে এসেছেন। আমরা এসেছি আমাদের স্বামীকে, আমরা মেয়েরা কখনো স্বামীর বোঝা হতে চাই না, দেশের বোঝা হতে চাই না, আমরা কিছু করে খেতে চাই। আমার বাবা প্রতিবন্ধী, আমার বাবা ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছে। আমার ছোট্ট একটা প্রতিবন্ধী বোন আছে। তো ওদেরও তো আমি যেহেতু কষ্ট করে পড়াশোনা করাইছি, আমার দেখতে হয়। তো ওদেরকে হেল্প করতে গেলে আমার চাকরিটা খুব প্রয়োজন, কারণ হাজবেন্ডের টাকা দিয়ে তো বাবার বাড়ি প্রতিদিন টাকা দেওয়া, প্রতি মাসে টাকা দেওয়া সম্ভব না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের সবচেয়ে বড় নিরাপদ জায়গা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমরা বাচ্চাদের, কোমলমতি শিশুদেরকে শিক্ষা দিতে পারি। একজন নারী কি করতে না পারে, সবকিছু তার পক্ষে সম্ভব। সন্তান, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবকিছুকে মেনটেন করতে হয়। কিন্তু আমি সবকিছু থেকে আমি সবাইকে বঞ্চিত করছি, না পাচ্ছি স্বামীর কাছে স্বামীর সেবা করতে, না পাচ্ছি শ্বশুর শাশুড়িকে সেবা করতে, না পাচ্ছি সন্তানকে আমি মানুষ করতে। যারা এমন জায়গায় পড়ছে ওখানকার ভাষা বুঝতেছে না, তাদেরকে নিয়ে ক্লাসে ছাত্রছাত্রীরা হাসাহাসি করতেছে। তো এখন আসলে স্যার আমাদের বদলি ছাড়া কোনো উপায় নাই।